দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাহ বাহ বাহ, জাস্ট ওয়াও ফর শ্রীলঙ্কা। মানে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে স্পেশালি এমনভাবে ধুয়ে দিচ্ছে, যেমনটা ধোয়া তারা টেস্টে নিজেরা, মানে অস্ট্রেলিয়ার মাধ্যমে ধোয়া হয়েছে এরকম আর কি। অস্ট্রেলিয়ার টেস্টে অনেক বেশি দাপট দেখাইছে, বাট স্পেশালি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কার কাছে এরকম হার ওয়ানডেতে, সেটা আসলে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছ থেকে মানা যায় না। হ্যাঁ দর্শক, আপনারা তো দেখেছেনই কিছুদিন আগে এই অস্ট্রেলিয়াই কিন্তু ভারতকে হারিয়ে আপনার ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা কিন্তু আপনার ভারতের মাটিতেই ছিল। ভাবতে বেশ অবাক লাগতেছে, সেম কন্ডিশনই প্রায় ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে। সেইখানে যেই আপনার অজিদের এইভাবে ভরাডুবি হবে, সেটা কিন্তু আপনি কখনো চিন্তা করতে পারবেন না, বা আমিও কখনো চিন্তা করি নাই। বাট যেটা হয়েছে প্রথম ম্যাচটাতে, এই ওয়ানডে সিরিজ 2 ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল দর্শক, এই ওয়ানডে সিরিজটার প্রথম ম্যাচটাতে 217 করছিল শ্রীলঙ্কা, অল আউট হয়ে গেছিল। শুধুমাত্র ক্যাপ্টেন চারিত আসালাঙ্কা 127 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছিলেন, তারই 127-এর উপরে ডিপেন্ড করে 217 রান করেছিল হচ্ছে আপনার শ্রীলঙ্কা। ফলশ্রুতিতে কি হয়েছে? ফলশ্রুতিতে যেটা হয়েছে দর্শক, সেই ম্যাচটাতে আপনার শ্রীলঙ্কা 49 রানে জয়ী হয়েছে। 49 রানে জয়ী হয়েছে দর্শক। সেখানটাতে কিন্তু আপনার অস্ট্রেলিয়া 167-68 রানের উপরে করতে পারে না, অল আউট হয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে হয়তো বা মোস্ট প্রবাবলি একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, এরকম একটা ব্যাপার ঘটছে অস্ট্রেলিয়ার সাথে। কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট না, কন্ডিশন যেটা ছিল সেই কন্ডিশনটা শ্রীলঙ্কানরা নিজেদের ঘরের মাটিতে খেলা, সেটা কিন্তু বেশ ভালোভাবে অ্যাপ্লাই করে যোগ্যতার প্রমাণ দিয়েই কিন্তু তারা ম্যাচটা জিতেছিল। এবং আজকে যে সেম বিষয়টা হয়েছে, আজকে 281 করেছিল হচ্ছে আপনার শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে। আজকেও আপনার সেই যে চারিতা সালাঙ্কা প্রথম ম্যাচটাতে যে সেঞ্চুরি করেছিল, শেষের দিকে এসে তার একটু দ্রুত রান তোলার কারণে কিন্তু রানটা শেষ পর্যন্ত 281 রানে গিয়ে পৌঁছিয়েছে। এবং কুশাল মেন্ডিস অবশ্যই 115 রান করেছে আজকে। 115 রান করার ফলশ্রুতিতে তিনি কিন্তু আজকে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা পেয়েছেন দর্শক। তার মানে অবশ্যই আজকের ম্যাচটাও শ্রীলঙ্কা জিতে গেছে। এবং সেই জিতাটা কেমনভাবে জিতেছে? সেই জিতাটা এমনভাবে জিতেছে, সেটা হচ্ছে, আপনাকে যদি বলি শ্রীলঙ্কার কাছে 174 রানের ব্যবধানে অস্ট্রেলিয়া টিম হেরে গেছে, আপনি কি বিশ্বাস করবেন প্রথম অবস্থায়? আমার কাছে মনে হয় না যে আপনি বিশ্বাস করবেন। কারণ হচ্ছে 174 রান ফর, মানে 174 রানের ব্যবধান টিম অস্ট্রেলিয়ার জন্য, সেটা লাস্ট তারা কবে হেরেছে হিস্টোরি বুক ঘাটলে বোঝা যাবে। আমার কাছে মনে হয় বিগত 40-50 বছরও 174 রানের ব্যবধানে আহ, হারছে 40-50 না, সেটা আপনার ধরেন 10 বছর হবে। 10 বছরের ব্যবধানে 174 রানের ব্যবধানে হারে নেয়, সেটা ইংল্যান্ডের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। ওই যে ইংল্যান্ড 488 না কত যেন রান করলো ওডিআইতে, সর্বোচ্চ স্কোর ছিল সম্ভবত সেইটাই। তো সেই ম্যাচটা ব্যতীত তারপরে আমি কখনো দেখি নাই অস্ট্রেলিয়াকে এইভাবে। অবশ্যই আমাদের দক্ষিণ এশিয়ার যে টিমগুলো আছে, বাংলাদেশ বলেন, বাংলাদেশের কথা বাদই রাখলাম, ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা, এদের এগেনস্টে কখনোই অস্ট্রেলিয়া এত রানের ব্যবধানে আমার কাছে মনে হয় না হেরেছে। তবে যেই হারাটা হেরেছে শ্রীলঙ্কান টিমের কাছে, এখন আমার শ্রীলঙ্কান টিমের জন্য খারাপ লাগতেছে, বিকজ দে আর আউট অফ চ্যাম্পিয়ন্স ট্রফি। আর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তারা যেভাবে আউট হয়েছে, সেটাও বাংলাদেশের সাথে হেরে। আহ, আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যে দর্শক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হইলে আসলে কি পরিমাণ ভালো পারফরমেন্স করা লাগবে এক একটা দলের। সেই সময়টা বাংলাদেশ দলের সাকিব আল হাসান ছিলেন, তার উপস্থিত বুদ্ধির কারণে হোক বা বাংলাদেশ দলের পারফরমেন্সের কারণে হোক, তারা কিন্তু ভালো ব্যাটিং করে জিতেছে। আপনি যদি বলেন ওই যে একটা টাইম আউটের কারণে ম্যাথুইসকে আউট করার পরে শ্রীলঙ্কা বাদ পড়ে গেছে, না সেটা না, বাংলাদেশকে কিন্তু অনেক বড় একটা রান চেজ করে জিততে হয়েছে দর্শক। 280+ রানের মতো একটা স্কোর কিন্তু শ্রীলঙ্কা দাঁড় করিয়েছিল। তো যাই হোক, আসলে শ্রীলঙ্কান টিমের জন্য এখন খারাপ লাগতেছে, বিকজ শ্রীলঙ্কান টিম অবভিয়াসলি ডিজার্ভ এ স্পট অন চ্যাম্পিয়ন্স ট্রফি। হোপফুলি তারা নেক্সট ইয়ার থেকে রেগুলারলি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে, বিকজ এই যে শ্রীলঙ্কা, একটা নতুন শ্রীলঙ্কা দেখতে পাচ্ছি আমি। সেখানে ক্যাপ্টেন চারিত আসালাঙ্কা ক্যাপ্টেন্সির চাপটা নিয়ে অস্ট্রেলিয়ার মতো টিমের এগেনস্টে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচেই আপনার ভালো খেললেন। আর অন্যান্য বোলাররাও ভালো সাপোর্ট দিচ্ছে। ও কি দারুণ বোলিং আপনার দুনিত ভয়লা লাগে। 4টা উইকেট নিয়েছেন, হাসারাঙ্গা 3টা উইকেট নিয়েছেন। তারপরে আপনার ওপেনিং
পেলে বোলিং করতে এসে আশিতা ফার্নান্ডো 3টা উইকেট নিয়েছেন। এক কথায় 3 বোলার মিলে কিন্তু অস্ট্রেলিয়াকে হারাই দিয়েছে। 107 রানে অল আউট হয়ে গেছে টিম অস্ট্রেলিয়া। তো দর্শক, আপনি এখন বলেন, এই যে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কার জন্য আপনার কেন খারাপ লাগবে না? অবশ্যই লাগাটা স্বাভাবিক। আমি পার্সোনালি আই এম ফিলিং ভেরি, কি বলে, মানে অদ্ভুত লাগতেছে আমার কাছে যে শ্রীলঙ্কার মতো একটা টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারতেছে না। হোপফুলি তারা নেক্সট ইয়ার থেকে অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে। তাদের জন্য ওয়েল উইশেস, ভালো শুভকামনা। আমার কাছে সবসময় শ্রীলঙ্কার টিমটা ভালো লাগে। আহ, এই দক্ষিণ এশিয়ার আরেকটা পরাশক্তি বলা চলে। আর কি বলবো, আপনাদের কি মনে হয় দর্শক, শ্রীলঙ্কা যেভাবে অস্ট্রেলিয়াকে ম্যাচ হারিয়ে দিল, তাতে করে কি অস্ট্রেলিয়ার এই পারফরমেন্সে কোনো ব্যাঘাত ঘটবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে? আর আপনারা যদি এটা মনে করে থাকেন অস্ট্রেলিয়া খর্বশক্তির দল নিয়ে খেলেছে, সেটা কিন্তু আসলে ভুল কথা। অস্ট্রেলিয়ার সবচেয়ে সেরা শক্তির দলটা নিয়েই আজকে শ্রীলঙ্কার এগেনস্টে নেমেছিল, বিকজ তারা কিন্তু একটা ম্যাচ অলরেডি হেরে বসেছিল। দ্যাটস ওয়াই। তো দর্শক, নতুন অন্য কিছু নিয়ে অন্য একটা বিষয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।